হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা লেবু গাছ। লেবুটা গাছে অনেক সুন্দর লেবু ধরেছে। আমি ছেঁড়ার চেষ্টা করছিলাম কিন্তু অনেক শক্ত পাচ্ছিলাম না। আমার ছাদ বাগানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে। এটা আমার প্রিয় একটা গাছের মধ্যে একটা গাছ। লেবু গাছটা দেখো কি সুন্দর হয়ে বেড়ে উঠেছে। আর মাশাআল্লাহ, লেবুর কথা নাই বলি, দেখতে পাচ্ছ থোকায় থোকায় অনেক লেবু ধরেছে। আমি পারার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। তো আমি চলে গেলাম। আজকে মূলত ছাদে আসার কারণ হলো শাক তোলার জন্য। শাকগুলো অনেক সুন্দর হয়েছে, মা বলেছিল। মশারি দিয়ে এভাবে শাকগুলো বালতির মধ্যে লাগিয়েছে আমার মা। মশারি দেওয়ার কারণ হলো আমার ছাদে অনেক কবুতর রয়েছে যেগুলো শাকগুলো খেয়ে নষ্ট করে ফেলে, তাই মশারি দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ আমি আর আমার মা সুন্দর করে কলমি শাকগুলো তুলে নিচ্ছিলাম। আসলে খাওয়াটা তো বড় কথা না, এগুলো একটা শখের জিনিস। শখ করে লাগানো হয়েছে এবং হয়েছে। তো এগুলো খেতে এমনি মজার হবে, বোঝাই যাচ্ছে শখের জিনিস বলে কথা। দেখতে পাচ্ছ অনেকগুলো বালতিতে কলমি শাক লাগানো হয়েছে। কলমি শাক তুলে নিয়েছি, তাজা তাজা কলমি শাক, দেখতেই ভালো লাগছে। আর একটা টব নিয়ে এসেছে মা, এই তো টবগুলো ভালো করে বের করে দিচ্ছিল আর আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম। আমার খুবই আনন্দ লাগছিল শাকগুলো ছেঁড়ার সময়। যাই হোক, মাশাল্লাহ অনেকগুলো শাক হয়েছে। বালতি টব যেখানে পেয়েছে আমার মা ওখানে লাগিয়ে দিয়েছে। সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, অনেকগুলো শাক হয়েছে। এখানে শুধু যে কলমি শাক লাগানো হয়েছে তা নয়, কলমি শাকের পাশাপাশি কুমড়ো শাক, আলু শাক দেখতে পাচ্ছ, আলু শাকও লাগিয়েছে। আমি যেহেতু এই চারাটা ছোট, ওখান থেকে 2-3টা পাতা তুলে নিচ্ছিলাম। মিক্সড সবজি রান্না করা হবে এই শাকগুলো দিয়ে। এই দেখতে পাচ্ছ কুমড়ো শাক, কুমড়ো শাকটাও সুন্দর বেড়ে উঠেছে। কলমি শাকগুলো নিয়ে আমার মা ওই পাশটা ঢেকে দিয়েছে এবং আরেক পাশ খুলবে। এ পাশে দেখা যাবে আরও অন্য শাকগুলো। আমার মা সুন্দর করে কুমড়োর ডগাটা কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে এখানে অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে, মানে শাকগুলো দেখতে এতটাই টাটকা লাগছিল, মনে হচ্ছিল আমি যেন কাঁচাই খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা। পুঁইশাকের অনেক সুন্দর সুন্দর পাতা হয়েছিল, আমি পাতাগুলো কেটে নিচ্ছিলাম, আমার মা পুঁইশাকের ডগাটা কেটে নিচ্ছিল। সুন্দর করে চাকু দিয়ে আস্তে আস্তে করে পুঁইশাকের আগাগুলো কেটে নিচ্ছিল। তো এই ছিল আমার ছাদ বাগানের সবজি বাগান। খুবই আনন্দ লাগছিল আমার দেখে। আপনাদের কেমন লাগবে জানাবেন। আর আমি আমার মাকে বলছিলাম যে মা, আমি লেবুটা পাড়তে চেয়েছিলাম, অনেক শক্ত পাড়তে পারিনি। তো লেবুটা আমার মা চাকু দিয়ে সুন্দর করে কেটে দিল। 2টা লেবু পেড়ে নিলাম খাওয়ার জন্য। আর আমার ছাদ বাগানের আরেকটা আকর্ষণীয় গাছ হলো ড্রাগন গাছ আর ডালিম গাছ। ডালিম গাছে ফুল ফুটেছে, এর আগেও ডালিম হয়েছিল, এখন ধরেনি, ফুল ফুটেছে। আর ড্রাগন নতুন লাগিয়েছি, ইনশাল্লাহ কয়েকদিন পর ড্রাগন খাওয়া যাবে। আজকে কিন্তু প্রচুর গরম পড়েছিল আর রোদটাও কিন্তু ছিল কড়া। আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার মেহেদি গাছে, ভেবেছি এই গরমের মধ্যে মাথায় একটু মেহেদি বাটা দিব। তো যেই কথা সেই কাজ, চলে গিয়েছিলাম মেহেদি গাছের নিচে পাতা পাড়ার জন্য, কিন্তু আমি পারছিলাম না। আমার মা দেখিয়ে দিচ্ছিল যে এভাবে পারতে হয়, ধরে সুন্দর করে টান দিলেই চলে আসে। যেহেতু আমি পারছিলাম না, আমার মাই পেরে দিচ্ছিল। তো এক বাটি মেহেদি পাতা নিয়ে নিলাম আর 1 গামলা শাক নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ মাশাল্লাহ। আর লেবু নিয়েছি। এই ছিল আমার ছাদ বাগানের সবজি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে